এই পৃথিবীর আপনি যেই দিকে তাকাচ্ছেন সেই দিকে অন্ধকার দেখতে পাচ্ছেন। কোনো জায়গায় আপনি সফল হতে পারতেছেন না, কোনো জায়গায় আপনি আপনার লাইফকে দাঁড় করাতে পারতেছেন না, একটা চাকরি পাচ্ছেন না, ব্যবসা করে ব্যবসার মধ্যে সফলতা পাচ্ছেন না, পড়াশোনা করে আপনি ভালো ছাত্র হতে পারতেছেন না। আপনি যেই কাজ করেন, যেই দিকে যান, সব দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়। আমি বলবো আল্লাহর কোরআনের দিকে ফিরে আসুন। কোরআন আল কারিমের সূরা কামারের এই আয়াতটা পড়লেই আল্লাহ পাক আপনাকে সফলতা দিয়ে দেবে। আল্লাহ পাক বলতেছে, এই আয়াতটা হচ্ছে এত দামি এবং পাওয়ারফুল একটা দোয়া, যেই বান্দারা নিয়মিত সূরা কামারের মধ্য থেকে এই আয়াতটা তিলাওয়াত করতে পারবে, আমল করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কল্যাণের রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা দিবে, এমন জায়গা থেকে তাকে সফলতা দিবে যে বান্দা গুণে শেষ করতে পারবে না। এর জন্য ওই ভাইদেরকে অনুরোধ করে বলবো, যাদের সমস্যা আছে, যাদের অভাব আছে, অনটন আছে, এই মুহূর্তে এখন থেকে আপনি আল্লাহর কাছে এই কোরআনের আয়াতটা পড়ুন। কারণ এই আয়াতগুলোর মধ্যে রয়েছে শেফা, এই আয়াতগুলোর মধ্যে রয়েছে বরকত। এর জন্য বিশ্বনবী বলছেন, তোমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবা, কারণ আল্লাহর কাছে যারা দোয়া করতে পারে রব্বুল আলামিন বান্দার সবগুলো দোয়া কবুল করে নেয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, যারা আল্লাহর কাছে দোয়া করে না, যারা আল্লাহর কাছে সাহায্য চায় না, রব্বুল আলামিন তাদেরকে কখনো সাহায্য করতে চায় না। আর যারা আল্লাহর কাছে নিয়মিত দোয়া করে, যারা আল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন তাদেরকে সদা সর্বদা আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিয়ে দিবে, এমন জায়গা থেকে সফলতা দিবে, ওই বান্দা গুনে গুনে সেটা শেষ করতে পারবে না। এর জন্য ভাইরা আমার, যাদের অভাব অনটন যত সমস্যা আছে, আপনি কোরআন আল কারিমের সূরা কামার 10 নম্বর আয়াতটা এইভাবে পড়বেন, ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ আপনার কাছ থেকে সাহায্য করুন। কত সহজ দোয়া, ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহর কাছে যারা এই কোরআনের আয়াত পড়ে দোয়া করবে, রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক বান্দার যাবতীয় মোনাজাত কবুল করে নেবে। যা চাইবেন আল্লাহ তাআলা বলে কবুল, অ্যাকসেপ্ট হয়ে গেল। কোনো অভাব থাকবে না, কোনো অনটন থাকবে না, কোনো তোমার রিজিকের টেনশন করতে হবে না। এর জন্য ভাইদেরকে বলি, যাদের অভাব আছে, অনটন আছে, যার যত চাওয়া পাওয়া আছে, একমাত্র নীরবে নিবৃত্তিতে আপনি রবের সাথে বলুন। রব বলে, যারা ফরজ নামাজের পরে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। রব বলে, যারা তাহাজ্জুদে নামাজে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। এর জন্য ভাইদেরকে বলি, আল্লাহর দিকে ফিরে আসুন। আমাদের রব আমাদেরকে সব রাস্তা দেখাবেন, আমাদের অভাবগুলো দূর করবেন, আমাদেরকে সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। এর জন্য আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বে কারীম যেন আমাদের সবার জীবনে নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে না। আমিন।